কেরে চুপ করে আছো কিসব কথা ক। নাকি তোর কথা কানে পড়ছে না? মন মেজাজ খারাপ হলে কিন্তু একদম মার শুরু করে দেবো। তোতা ভাই বিপুল বোর্ডে হেরা যাওয়ার জন্য আমি শোকাহত, এজন্য বাকরুদ্ধ হয়ে গেছি। এত অভিনয় করিস না, তোকের মতো বেইমানের কারণে তো তোতা ভাইয়ের পরাজয় হচ্ছে। শোন, মানুষের দেওয়ার জন্য তোকে জেলি টাকা দিছিলাম, তুই তো কাউকে দিস নাই। ওই টাকাগুলো এখন ফেরত দে তো। আমাকে টাকা তুই মারিয়ে দেবো এত বড় মরদ তুই এখনো হোস নাই। এলে তুই কি কোস? আমি তো সব টাকাতে ভোট কিনছি। আমার কাছে এখন কোনো টাকা নাই। যাক যাক টাকা দিছি সব লিস্ট আমার কাছে আছে। তবে শোন, আমি যাদের টাকা দিছি তারা কিন্তু নিশ্চিত ভোট দিছে। কোন কোন সাইড থেকে যে ভোট দেয়নি সেগুলো সব দোষ দিচ্ছ আমাকে লরম পায়া গরম দেখাচ্ছ, এই স্বভাব কিন্তু তোর আগে থেকেই আছে। বাচ্চু, তুই আমার সাথে আয়নাবাজি করিস? তোকে আমি চিনি না, তুই হলো মেনকা শয়তান। আমাকে সাথে তুই যে পোল্টিবাজি করবো আমার ধারণাই ছিল না, এখন মনে হচ্ছে তোর আন পাকা ছিঁড়ে ফেল দেই। আমি কিন্তু তোর কাছে সব প্রমাণ নিয়ে যাচ্ছি, এটি কিন্তু লুকোচুরি করা কিছু নাই। তোর একটা কথা ভাবা লাগতো যে তুই কার টেকা মেরে দিচ্ছ। এই ডনের টেকা মেরে রাখাও এত বড় সহজ কথা না। মুখের সামনে চুম্বুক ধরে পেটের মধ্যে সব টেকা বাড়িয়ে নিয়ে আসমু। ঝাঁকি খেয়ে লাভ নাই, তুই যে জনগণের টেকা দিস নাই এটাই তার প্রমাণ। শোন বাচ্চু, পিটন যদি না খাস কেরা 6 লাখ টাকা গুনে দে। টাকা দিছু 3 লাখ, দাবি করেছি 6 লাখ টাকা কি গাছের পাতা? এই রাতে তুই আমাকে আর ডিস্টার্ব করিস না, আমি তোতা ভাইয়ের সাথে কথা কই নেমুনি, তুই এখন যা। তোতা ভাইয়ের কাছে গেলে তুই আরো মরবু। আমি তো চাচ্ছি 6 লাখ, তোতা ভাই যাবি 10 লাখ। বাটাম পেটা না খাবার চালে তাড়াতাড়ি টেকা গুনে দে, তোর ঘরের মধ্যে টেকা আছে সেটাও আমি জানি। অযথা যান গায়ে ভরে কেসাল করিস না, এগুলা বলে একদম ভাল লাগে না। টাকা দিছু আর আমি জনগণের মধ্যে বিলা দিছি, ওরা ভোট দিছে, এটাই সত্যি। একটা কথা মনে রাখিস, যে টাকা খাই তাই গুণ গায়। হে রে, মনে মনে শালায় কথাই ভাবতেছিলাম, কোথায় তো হাজির। জেঙ্গা করে হোক এর কাছে ফাপড়ে থাকা লাগবে, তাছাড়া এর কাছে যাওয়া যাবে না। গোল্লা, তুই এটি কিছু করছো? তোকে মাতব্বরি করার জন্য আমি ডাকছি? আমরা এটি একটা পার্সোনাল কথা করছি, তোর এটি দালালি করা লাগবে না, তুই চলে যা। বাচ্চুর সাথে যে তুই কোন বিষয়ে কথা করছু সে বাল আমি ভালো করেই জানি। নিরীহ মানুষ থেকে তুই টাকা ব্যাক নিবে রাখছু, ভোটের টাকা কোনোদিন ব্যাক নেওয়া যায় রে? আর তোর কি মনে হয় আমি এটি একাই যাচ্ছি? আমার সাথে ফটিকে আছে, ওই খালি সাইডে মুতিচ্ছে। দেখবে তোর সাথে এত কথা কর আমার সময় নাই, তুই তাড়াতাড়ি হামাগরের সাথে চলে, তোর সাথে জরুরি মিটিং আছে। কাম ব্যান সারছে রে, শালারা মনে হয় প্ল্যান করে যাচ্ছে, আমাকে মনে হয় আজকে ধরবি। তোতা ভাই কতবার কে করলাম, রাত তেলি দরবার করা যাবে না, নিজের বিপদ নিজেই টেনে নিলাম। তোর সাথে আমার কোনো মিটিং নাই, যা কবু বাচ্চুর সামনেই ক। অনেক কাজ দিয়ে হামাক তোতা ভাই পাঠাছে, তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে। তোর সাথে স্বজন প্রীতি করার সময় এখন আমার নাই। বাচ্চু ভাই, তুমি এটি এখনো দাঁড়িয়ে আছো মানে? তাড়াতাড়ি বাড়ির যাও। আচ্ছা আচ্ছা যাচ্ছি, তোকে এলে ঝোর ঝামেলার মধ্যে আমি নাই। ডাল দিয়া ভাত খাই আর বইয়ের আসল ধরে ঘুমাই। হের মিয়া, এত কথা কাউ কে? তোমার থেকে আমি এলে শুনবে চাচ্ছি, যা করছি তাই করো আগে। বাচ্চু যাবি কৃষক, বাচ্চু এটি থাকবে। তুই কি এমন কথা কবুবে যে বাচ্চু থাকলে কওয়া যাবি না? তোর ধান্দাবাদী সব আমি বুঝতে পারছি, আমাকে নিয়ে এমন কিছু করিস না, করলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। চুপ, তুই থাম, তোর সাথে কথা করছি আমি, বাচ্চুর সাথে কথা করছি। আরে বাচ্চু, কথা কি কানে যায় না? আমার কিন্তু আবার অল্পতে মাথা গরম হয়ে যায়। আরে ভাই যাচ্ছি, 10টা সেকেন্ড দেরি কর। ডন, আমি গেলাম, এই বিষয়টা যেন আমার কাছে কোনোদিন আর আসিস না। আরে বাচ্চু ভাই, তুমি এত তাড়াহুড়া করছ কে? দুই ভাই মিলে একসাথে যাই, সেটাই ভালো হবে না। তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, একসাথে গেলে কি হবে নি? আজকে না হয় তোমার বাড়ি থাকি, রায় তো অনেক হয়ে গেছে, কালকে সকালে যাবো নে। না না, বউয়ের বাড়ির থেকে আত্মীয় হচ্ছে, থাকার জায়গা নেই। থাক, চলে গেলাম। গোল্লার ফটিক আমার উপর এমনি রাগ করছে। বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না, তার প্রমাণ আবার পেলাম। গোল্লা, ওর সাথে তো কথা করছি, কয় ঘুষটাকে বান্ধে। আমি ওকে পিছন দিয়ে ধরিচ্ছি আর তুই ওকে দড়ি দিয়ে পেছান শুরু কর। আজকে ক্লাবের মধ্যে তুলে মারমু, শালা ভোটের আগে আমাকে সেই মারছে। তুই আর কোনো কথা না গায়ে ঘাট করে এক বান্ধি। ফটিকে, তুই এলে কি করে চাচ্ছ আর কি করছিলি তুই? আমার কাজ বিলে আগে না, আমার কোমরে কিন্তু মেশিন আছে, এক পাওয়া গেলে কিন্তু কপাল ফুটা করে দেবো। হাই রে, মেশিন আলাচ্ছে বাবা, তোর পোত কদ্দুর আমি জানি। জীবনে কোনোদিন মেশিন দেখিনি, তা আবার কথা করছে তুই মেশিন চালাবাস। আর কোনো কথা হবে না, আজকে তোর অবস্থা 20 টাইট করে হেল দেবো। তাড়াহুড়া করে আসবে লাগে মেশিন উঠে হচ্ছে, তাছাড়া একসাথে একটা ফাপড় না গেলে। তোরা আমার সাথে কি করবে চাচ্ছ? কিছু করলে কিন্তু এর পরিণাম মোটেও ভালো হবে না। কি আর করবো বে, তোকে লড়াই করে দেবো আর তোর আবেগের মোষটা কেটে দেবো। তোরা এটা কি করবে চাচ্ছ? এটা তোর অপরাধের প্রথম শাস্তি, ধাপে ধাপে তো আরো আসবি। আর যা কমু তাই শুনবো, একটু যদি নড়াচড়া করছু তাহলে কিন্তু পাছা বরাবর পোজ মেরে দেবো। শালা তুই মানুষ চিনিস না, আমি পোজ মাস্টার গোল্লা, পাছাই মারি পোজ, দেখি না কারে সামনে, হোক সে শত্রু হোক সে দোস্ত। তোরা আমার সাথে যা করিস করে, এই চুল আর মুছের সাথে কিছু করিস না ভাই, এটা আমার আবেগ। এই মুছটা কাটিস না ভাই, এই মুছটা এক দরবেশ কেটবে না করছে।
এরও কাটলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তোরা এই কামটা করিস না ভাই। এ ফটিকে দেরি করিস চুকা, অক তাড়াতাড়ি ধরে ক্লাবে লিয়াস, ক্লাবে নিয়ে আরামসে নেড়ে করে দেবো। এ ভাই তোকে হাত পা ধরেছি ভাই, এই কামটা করিস না ভাই, আমি অনেক কষ্ট পাবো ভাই। এখন ভয় কান দিচ্ছু কে? তোর কাছে বেলে মেশিন আছে, খালি ফাবল নিয়ে পারিস। তোর বাপ তো তা জীবনে চোখে মেশিন দেখেনি, আর তুই নাকি কোমরে মেশিন না ঘুরিস, চাপা মারার আর জায়গা পাস না। আমি হালকা চাপা মারছি রে, তাই তোরা এলা ভয় পাস। অল্পের না দাঁড়া, দেখ তোর চাপা তোর কোন দিক দিয়ে দিই। এ ফটিকে আমার চুল দাড়ি কাটিস না ভাই, আমার এলে আবেগ রে ভাই। ভাই দরবেশ মোবাইলে না করতে রে ভাই, এলে কাম করিস না রে ভাই। নড়াচড়া কম কর, নড়াচড়া করলে কিন্তু পোজ মেরে দেবো। চুপ করে মুখ কাট পেট দেন নেড়ে। এ লড়বো না লড়বো না, মাথা কিন্তু কেটে হেল দিব, তোর কিন্তু নাক কেটে দেবে, মোস কাটিচ্ছি। আমার 5 বছরের আবেগ রে, মুসার চুল সেটা আজকে কেটে ফেল দিল। তোরা জোর করে আমার মুসার চুলও কেটে দিয়ে কামটা ভালো করলো না। এর প্রতিশোধ কিন্তু খুবই মারাত্মক হবে, কথাটা মনে থুস। তুই যে আমার কি বাল করে পারবো সেটা আমার ভালো করেই জানা আছে। তোর বাপ তো তাক সে কবে পোজ মারছি, আজ পর্যন্ত আমার কোনো ছিঁড়ে পারেনি। আর তুই আমার কি করিস সেটা দেখে নেমুনি, খালি ফাঁকা আওয়াজ দিস। তুই খালি এলাকার স্যাংরা দেখে মুস কেটে দিলাম আর নেড়ে করে দিলাম, এরপরে যদি কিছু করছু তাহলে কিন্তু পায়ে রক কেটে দেবো। পরে দেখবো যে হুইল চেয়ারে করে এই শোলদুকরি গ্রামে ঘোরা লাগবি। ফটিক তুই আমার সাথে এরকম করলু, ছোট ভাইয়ের মতো তোকে দেখেছিলাম রে, তুই আমার সর্বনাশ করলু। বললে নাটক বাদ দে, তোকে আমি ভালো করে চিনি, তুই হলো অরিজিনাল ভিলেন। তোকে আজকে অ্যাঙ্গেলে মারলাম, চুলদারি কেটে কিনকে লাগিচ্ছে। কেরে ফটিক, শালাক তো দেখিচ্ছি চেনাই যাচ্ছে না, কি অবস্থা আছে দেখছো? শালা তো কাল থেকে এলাকার মুখই দেখে পারবি না, ওর উপর তো আমার এখনই মায়া হচ্ছে। ওর শাস্তি তো এখনো হয়নি, ভোটের আগে আমাদের সাথে জেলে ব্যবহার করছে, অক্ত তিলে তিলে মারা দরকার। তে বাড়ির চলে, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে উঠে সারা গ্রামবাসীকে লোটে দেওয়া লাগবি, যাওয়া আমরা নেড়ে করে দিছি। আচ্ছা বন্ধু চল। এই চেহারা নিয়ে আমি মানুষের মধ্যে বাইরে হবো কিরম কে? আচ্ছা মার খালি ভালো হলো নি। হালারা গোপনে যে এলি প্ল্যান করছে তা কে জানে, জানলে তো আগেই দৌড় মারলাম নি। হাই রে আমার কিরম লাগিছে, তো দা ভাই তো আমাকে চিনবারই পারবি না। অনেক রাত হয়ে গেছে, এটি আর না থেকে বাড়ি বিলে যাই। কতবার করলাম যে রাতে যাওয়ার দরকার নাই, এল্লাবার তুই শুনলো নি আমার কথা। কি চুল দাড়ি নিয়ে আসলে আমার কি হবে যাওয়া লাগিচ্ছে, মনের দুঃখ। আরে আসসালামু আলাইকুম, আবারও ফিরে আসলাম সন্ধ্যার খবরে। ব্রেকিং নিউজ, অবশেষে খুঁজে পাওয়া গেল নবনির্বাচিত সংসদ সদস্য কোবা শামসুকে। আমরা গোপন সূত্রে জানতে পারছি কক্সবাজার থানায় কোবা শামসুকে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার থানার ওসি ইতিমধ্যে বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন। তবে টানা 2 সপ্তাহ উনি কোথায় ছিলেন সেটা এখনো আমরা নিশ্চিত হইতে পারিনি। এখন আমরা চলে যাব গোয়েন্দা সংস্থার প্রধানের কাছে, তার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। স্যার আমাদের বলবেন কি কোবা শামসু এতদিন কই ছিল? সাধারণ জনগণের এটা জানার খুব ইচ্ছা। সাভারে রফিক হত্যার মামলার হুকুমের আসামি ছিল এই কোবা শামসু, যিনি এখন সংসদ সদস্য। তদন্তের স্বার্থে শামসু এতদিন আমাদের সঙ্গেই ছিল। সেটা ঠিক আছে, কিন্তু নির্বাচনের আগে তাকে তুলে নিয়ে আসা কি মোটেই ঠিক হয়েছে আপনাদের? আপনারা চাইলে তো নির্বাচনের পরেও তাকে উঠাই নিয়ে আসতে পারতেন। আপনি যদি এখন অসুস্থ হয়ে পড়েন আর পরে যদি ওষুধ খান তাহলে কি কাজ হবে? শুনেন, বাদীপক্ষের অনেক চাপ ছিল, তাই এমার্জেন্সিভাবে শামসুকে তুলে নিয়ে আসা হয়েছে। এখানে মিডিয়ার অনেক লোকজন আছে, আইন সবার জন্য সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা হচ্ছে আইনের লোক, আর আইনের গতিতেই আমাদেরকে চলতে হয়। তাই কখন কাকে তুলে নিয়ে আসতে হবে সেটা আইনের উপরেই ডিপেন্ড করে। আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, এই হত্যা মামলার সাথে শামসুর কোনো সম্পর্ক নাই, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। বাদীপক্ষ শামসুর উপরে মামলা করছে, তাই সত্য মিথ্যা যাচাই করবে আদালত। আর আদালত চায় প্রমাণ, আর এই প্রমাণের জন্যই আমরা শামসুকে এমার্জেন্সিভাবে তুলে নিয়ে আসতে বাধ্য হয়েছি। আর এই মামলা তদন্তের স্বার্থে আবারও আমরা শামসুকে তুলে নিয়ে আসতে পারি। স্যার এগুলো সবই তো কৌশলী উত্তর, সঠিক কোনো উত্তর আমরা পাইলাম না। আপনি যদি সবকিছু খুইলা বলতেন তাহলে সাধারণ জনগণের বুঝতে একটু সুবিধা হতো। কি বলেন এইসব কৌশলী উত্তর? আপনাদের যদি এত সন্দেহ থাকে তাহলে রফিকের বাপকে গিয়ে জিজ্ঞাসা করেন। আমার জরুরি মিটিং আছে, এখানেই সংবাদ সম্মেলন শেষ করলাম। স্যার আরেকটি প্রশ্ন ছিল। নো, আর কোনো প্রশ্নের উত্তর হবে না। আপনারা সবাই এখন আসতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবিন্দু, আপনারা এতক্ষণ সবকিছুই শুনলেন। এখন আমরা সরাসরি চলে যাব রফিকের বাবার কাছে। সেখানে গেলে অবশ্যই আমরা এই সত্য মিথ্যা আরো ভালোভাবে যাচাই করতে পারবো। সবাই আমাদের সাথেই থাকবেন, কেউ কোথাও যাবেন না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ভাই আজকাল সন্ধ্যার নিউজ দেখছেন? দেখলাম তো, শামসু তো কক্সবাজার জেলে বন্দি আছে। হাত ঠিক মতোই পাতেছিলাম, মাছও বন্দি হয়েছিল, কিন্তু কোনো কাজই করতে পারলাম না। রাত দিন এক করে পরিশ্রম করলাম, পরিশ্রমের কোনো ফলই পাইলাম না। আল্লাহ আমাদের কপালে ইনকাই রাখছিল, তাছাড়া এত তেলতেলা মাঠ এরকম জাম হয়ে যাবি। যা হবার হচ্ছে ওগুলো চিন্তা করে লাভ আছে? শামসু যে আবার ফিরে আসবে নি, আমার কোনো সমস্যা হবে না এনে। এখন তো শামসু আর শামসু নাই, শামসু এমপি হয়ে গেছে। এমপি হয়েছে তাতে কি হয়েছে, আগেও গুণী নাই এখনো গুণী না। আর পার্টির সেক্রেটারির সাথে কথা হয়েছে, মনে হয় তোকে ভালো পোস্ট দিবি। হ্যাঁ ভাই, একটা পোস্ট না পালে মানুষের কাছে কোনো পরিচয় দেওয়া যায় না যে আমি রাজনীতি করি। দল থেকে ভালো একটা পোস্ট পালে শামসুর সাথে টক্কর দেওয়া যাবে, ওই তো স্বতন্ত্র এমপি। তখন দলীয় ক্ষমতা দিয়ে উপজেলা থেকে সব কাম আমি বাই করবো। পার্টির সেক্রেটারি তো তোর উপর সেই খুশি, বগুড়ার মতন জায়গা থেকে এত ভোট পাইছি, যাতা কথা। আর কইছে তোতা লোক হিসেবে সলিড আছে, এরকম লোক দিয়েই তো রাজনীতি হবে। রাজনীতি করতে করতে জীবন যৌবন সব শেষ করে দিলাম, এখন এটাই আমার পেশা, এটাই আমার নেশা। শুনলাম সামনের মাসে বলে জেলা কমিটি ভেঙে দিবি, সেই বিষয়ে কোনো আলোচনা হয়? ওটা নিয়েই তো আলোচনা হচ্ছে, বলতেছে দুই একটা শক্ত ক্যান্ডিডেট বের করো। তা আপনি মনে মনে কি সিদ্ধান্ত নিছেন? ওই বিষয়ে এখনো কথা বলি না, এইসব বিষয়ে কি ফোনে কথা বলা যায়? সরাসরি যায় কথা বলতে হবে। চল পার্টি অফিস থেকে ঘুরে আসি, সামাদ বারবার কল দিচ্ছে। আচ্ছা ভাই চলেন।